সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টে এই নতুন পর্বে। এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সেটের উপাদান সংখ্যা 1.65 এর সংক্রান্ত কিছু বিষয় সম্পর্কে জানব। বন্ধুরা, একটি সেটের উপাদান সংখ্যা আমরা গুনতে শিখেছি। আমরা জানি যে একটি সেটকে দেখলেই বোঝা যায় যে তার উপাদান সংখ্যা কত, তাই না? যেমন দেখো, আমি এখানে কি লিখেছি, কোনো একটি সেট যদি এ হয় এবং তার উপাদান সংখ্যা, তখন আমি কিভাবে প্রকাশ করব? n অফ এ দ্বারা প্রকাশ করব। এখানে দেখো কি লিখেছি, দ্বিতীয় লাইনটাতে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। বন্ধুরা, এখানে লক্ষণের বিষয় হচ্ছে, আমি এখানে দুটি বিষয় সম্পর্কে তোমাদেরকে দেখিয়েছি। এক, যে একটি সেটের উপাদান সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করি, n অফ দিয়ে প্রকাশ করি। ধরো একটি সেট এ, তার উপাদান সংখ্যা ধরো 3, কথার কথা, সেটাকে কিভাবে প্রকাশ করবে? তখন লিখবে n অফ a ইজ ইকুয়াল টু 3। বা একটি সেটের উপাদান সংখ্যা 4, তখন লিখবে n অফ a ইজ ইকুয়াল টু 4। এছাড়া যে দ্বিতীয় লাইনটি রয়েছে, এখানে আমি বলেছি যে ধরো তুমি জানো একটি সেটের উপাদান সংখ্যা, এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি যে ওই সেট দিয়ে কতগুলো উপসেট তৈরি করা সম্ভব, তুমি কিভাবে উত্তর দিবে? হ্যাঁ, একটা হচ্ছে তুমি সবগুলো বের করতে পারো, আর একটা খুব শর্টকাট পদ্ধতি। সেটা কি? একটি সেটের উপাদান সংখ্যা যদি n হয় তবে সেই সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। বন্ধুরা দেখো, আমি এখানে এ নামে একটি সেট লিখেছি যার উপাদান সংখ্যা হচ্ছে 3, তাই না? কি কি উপাদান? 0, 1, 2, তিনটা উপাদান আছে। তাহলে এখানে আমার উপাদান সংখ্যা কত? n অফ a ইজ ইকুয়াল টু 3। যেহেতু আমার উপাদান সংখ্যা 3, তাহলে আমার উপসেট সংখ্যা কত হবে? আমরা জানি যে উপসেট সংখ্যা হবে, উপসেট সংখ্যা ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। এখন যেহেতু আমার n এর মান 3, তাহলে আমার উপসেট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 3। আর 2 কিউব বা 2 টু দি পাওয়ার 3 এর মান কত বন্ধুরা? 8। তার মানে আমার এই সেটটার জন্য আমি কয়টা উপসেট পাবো? 8টা উপসেট পাবো। চলো আমরা বের করে দেখি যে আসলে 8টা উপসেট পাই কিনা। আমরা যদি এই সেটের উপসেট বের করি, তাহলে দেখো প্রথমে কি করব? উপসেট বের করার জন্য প্রত্যেকটি উপাদানকে একবার একবার করে নিব, তাই না? তাহলে 0 কে একবার নিলাম, 1 কে একবার নিলাম, 2 কে একবার নিলাম। এরপর কি করব? কম্বিনেশন করব। 0 আর 1 একটা কম্বিনেশন করলাম, 1 আর 2 একটা কম্বিনেশন করলাম, আর 0 আর 2 একটা কম্বিনেশন করলাম। ঠিক আছে? এরপরে 0, 1, 2 একটা কম্বিনেশন করলাম, এরপরে ফাঁকা সেট। বন্ধুরা দেখো তো কয়টা উপসেট পেলাম আমি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা উপসেট পেলাম। আর কি উপসেট বাড়ানো সম্ভব? যেহেতু সম্ভব না, তার মানে এই সেটের জন্য উপসেট সংখ্যা কতটি? 8টি। আবার এই সেটের আমি উপাদান সংখ্যা কত পাইছি? 3টি। দেখো তো এই উপসেট সংখ্যার যে 2 টু দি পাওয়ার n, এই যে মানটা, এখানে যদি আমি n এর জায়গায় এই উপাদান সংখ্যা 3 বসাইলেও কি আমি 8 পাইছি না? আবার বের করেও কয়টা উপসেট পাইছি? 8টা। তার মানে এটা প্রমাণিত যে আসলেই একটি সেটের যদি আমার উপাদান সংখ্যা n হয় তবে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো।